এই কি অবস্থা? বিজেপি রাজ্য সামলাবে কি? বিজেপি তো নিজেকেই সামলাতে গিয়ে লেজে গোবরে অবস্থায় এসে দাঁড়িয়েছে। কেন বললাম এই কথাটা? কারণ যবে থেকে বঙ্গ বিজেপির প্রার্থী তালিকা ডিক্লিয়ার শুরু হয়েছে, একে তো বঙ্গ বিজেপির প্রার্থী তালিকা ডিক্লিয়ার দেখে মনে হচ্ছে যেন হিচকি উঠেছে। একটা করে হিচকি তুলছে আর একটা করে নতুন প্রার্থী তালিকা বেরোচ্ছে। এখন অবধি দুটো প্রার্থী তালিকা বেরিয়ে গেছে, এখনো 294টা সিট কভার করতে পারেনি বিজেপি। তো এই যে দুটো প্রার্থী তালিকা বেরিয়েছে, তাতে যে যে নাম উঠে এসছে তাদেরকে গোটা রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের মধ্যে, বিজেপির অন্দরে শুরু হয়েছে এক নতুন কোন্দল, এক নতুন বিক্ষোভ, নতুন এক গোষ্ঠীদ্বন্দ্বের পরিবেশ তৈরি হয়েছে গোটা বিজেপি জুড়ে। বিজেপি স্বপ্ন দেখছে তারা পশ্চিমবাংলাকে সামলাবে, তারা রাজ্য সামলাবে, অথচ তারা নিজেদের দলটাকেই ঠিক করে সামলানোর যোগ্যতা এখনো তাদের নেতারা অর্জন করে উঠতে পারল না। তাদের নিজেদের সংগঠনকেই তারা সামলাতে পারছে। কোথাও দেখা যাচ্ছে রাজ্য বিজেপির অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করছে বিজেপিরই কর্মীরা। প্রার্থী তালিকা তাদের পছন্দ হয়নি, এই নিয়ে তারা বিক্ষোভ করছে। এমনকি এসআইআর এর সাবজুডিকেশন নিয়েও তারা প্রশ্ন তুলছে শ্রমিক ভট্টাচার্যদের কাছে। আর অন্যদিকে দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় জেলায়, জায়গায় জায়গায় বিক্ষোভ হচ্ছে। কোনো বিষয় থেকে বিক্ষোভ শুরু করেছে বিজেপির কর্মীরা। কেন? কারণ তাদের নিজেদের এলাকার বিধায়ককে পছন্দ হয়। কোথাও দেখা যাচ্ছে বিধায়ক ঢোকার চেষ্টা করছে তার নিজের বিধানসভা কেন্দ্রে, বা প্রার্থী ঢোকার চেষ্টা করছে তার নিজের যেখানে নির্বাচন লড়বে সেই কেন্দ্রে, কিন্তু তারই দলের কর্মীরা, অর্থাৎ বিজেপিরই কর্মীরা তাকে ঘিরে কালো পতাকা দেখাচ্ছে, তাকে গো ব্যাক স্লোগান দিচ্ছে। বিজেপির ওপর প্রেশার ক্রিয়েট করছে বিজেপিরই যারা কর্মী, যে তাদের অমুক প্রার্থীকে সরাতে হবে, অমুক তমুক প্রার্থীকে তাদের পছন্দ হয়নি, তমুক প্রার্থীকে তাদের ভালো লাগছে না, ইত্যাদি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ বঙ্গ বিজেপির জন্য প্রচণ্ড জটিল হয়ে উঠছে। আরে নির্বাচন যেটা তো পরের কথা, নির্বাচন তো অন্য দলের সঙ্গে লড়ে জিততে হবে। তারা নিজেদের দল, নিজেদের কর্মী, তাদেরকেই ঠিক করে রাখতে পারছে না, তারাই তাদের বিরুদ্ধে খেপে গেছে। বাংলার মানুষকে তারা কি করে নিজেদের পক্ষে করবে? তাই একদিকে এই যে বিতর্ক, এই যে এত গোষ্ঠী কন্দল, আপনারা যদি ভালো করে দেখেন, হয়েছিল 2021 সালেও হয়েছিল এই গোষ্ঠী কন্দল, এই ঝামেলা, বিক্ষোভ, কিন্তু এইভাবে বিপুল আকার নেয়নি। আজকে নিচ্ছে 2026 সালে। কারণ 2021 সালে আন্ডারকারেন্ট অবশ্যই তৃণমূলের ছিল, কিন্তু কোথাও না কোথাও গিয়ে বিজেপির জেতার একটা সম্ভাবনা ছিল, একটা হাওয়া ছিল, এটা মনে করা হচ্ছিল, অন্তত একটা হাওয়া ছিল ওপরে ওপরে। এখন সেটাও নেই। বিজেপির কর্মীরাও, আপনি কোনো বিজেপির কর্মীকে গিয়ে জিজ্ঞাসা করুন কে ক্ষমতায় আসবে, তারা চিৎকার করে বলবে বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে, কিন্তু তারাও জানে ভেতরে ভেতরে বাংলায় বিজেপি ক্ষমতায় আসার কোনো সম্ভাবনাই নেই। আর তাই এই ফ্রাস্ট্রেশন, নেতাদের অপদার্থতা, যার ফলে আজকে এসআইআর, সেই এসআইআর এর ফলে আজকে আরও দুর্গতির দিকে চলে গেছে, সরে গেছে বিজেপি। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে বিজেপি কর্মীরাও জানে যে বিজেপি হারবে। আর সেই ফ্রাস্ট্রেশন, সেই বিরক্ত মনোভাব, নেতাদের প্রতি বিরক্তি, রাগ, তাদের অপদার্থতার জন্য রাগ, এই সব কিছু মিলিয়ে একটা বিস্ফোরণ হচ্ছে দিকে দিকে বিজেপির ভেতরে। যেই বিস্ফোরণগুলো ভেতর থেকে বিজেপিকে আরও দুর্বল করে দিচ্ছে, বিজেপিকে ভেতর থেকে আরও খোকলা করে দিচ্ছে। এমনি সাংগঠনিকভাবে একটা খোকলা দল ভারতীয় জনতা পার্টি। বাংলায় যে দল ক্ষমতায় আসে তার সে দুটো জিনিসের বেসিসে আসে। একটা হচ্ছে সে কাজ কি করছে, কিভাবে কি করছে না করছে, বা কিভাবে করতে পারে, তার রূপরেখা কি দিচ্ছে, মানুষের জন্য কতটা আন্দোলন করছে, প্রতিবাদ করছে। আরেকটা হচ্ছে সংগঠন। বিজেপির অন্য রাজ্যের কাজের গল্প তো ছেড়েই দিন, অন্য রাজ্যের কাজ দেখে বাদ দিন, হ্যাঁ বিরোধিতা কিছু করছে, কিন্তু সংগঠনটা বাংলায় ক্ষমতায় আসার জন্য খুব জরুরি। আর সেই সংগঠনটা বিজেপির এমনিতেই এত দুর্বল যে সেটা ধারে কাছেও নেই তৃণমূল কংগ্রেসের। বুথে বুথে এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই বিজেপির এখন পশ্চিমবঙ্গে যা অবস্থা। আর সেই জায়গায় দাঁড়িয়ে যখন সেই সংগঠনের ভেতরে এইভাবে চরম গোষ্ঠীকন্দল, চরম গোষ্ঠীদ্বন্দ্বতে পর্যায়ে এসে পৌঁছয়, তখন বুঝে নিতে হবে তাদের দল ক্ষমতার অলিন্দ থেকে কত যোজন দূরে আছে। বিজেপি কত যোজন দূরে আছে ক্ষমতার অলিন্দ থেকে, সেটা বুঝে নিতে হবে। আর সেটা বুঝতে পেরেই কোথাও না কোথাও গিয়ে কর্মীদের ফ্রাস্ট্রেশন এবার বেরিয়ে আসছে যে দিনের পর দিন নেতাদের পেছনে পেছনে চলছি, অথচ ওই অপদার্থ নেতাগুলোর জন্য আমাদের দিনের পর দিন হাঁটতে হচ্ছে। বাংলার মানুষের সামনে আজকে মুখ দেখানোর জায়গা পর্যন্ত নেই। এসআইআরে যেভাবে অত্যাচার করেছে সেই কারণে আজকে বাংলার মানুষের সামনে তাদের মুখ দেখানোর জায়গা নেই। সেই জায়গাটা বিজেপির নেতাদের জন্য হচ্ছে। আর তাই
এই কর্মীদের বিক্ষোভ, বিধায়ক পছন্দ না হওয়া, গোষ্ঠীদ্বন্দ্ব সব মিলিয়ে বিজেপি দিনকে দিন আরও চোরাবালির মধ্যে ফেসে যাচ্ছে, আরও জড়িয়ে পড়ছে নিজেরাই নিজেদের প্যাচে। বাংলা দখল তো ভুলে যান, বিজেপি এখন যদি সম্মানজনক কোনো একটু স্কোর করতে পারে এই বিধানসভা ইলেকশনে, তবে সেটা বিজেপির জন্য বিশাল বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হবে। বিজেপি যদি কোনোভাবে 50-এর ওপরে চলে যেতে পারে, তাহলেই হয়তো বিজেপি নৈতিক জয় হবে এখন যা পরিস্থিতি বিজেপির অভ্যন্তরে। এবং সেই বিষয়টা কোথাও না কোথাও গিয়ে বঙ্গ বিজেপি তো বুঝতে পারছেই, বঙ্গ বিজেপির নেতাদের মুখে সেই কনফিডেন্স, সেই আত্মবিশ্বাসও দেখা যাচ্ছে না। কেন্দ্রীয় নেতৃত্ব ও বুঝতে পারছে। তার জন্য আপনারা ভালো করে দেখুন, একবার খেয়াল করে, এই সময় 2021 সালে যখন বিধানসভা ইলেকশন ডিক্লিয়ার হয়ে গেছে, প্রতিদিন কোনো না কোনো কেন্দ্রীয় নেতা আসছিল, এসে অমুক জায়গায় তমুক জায়গায়, অমুক বিধানসভা কেন্দ্রে তমুক লোকসভা কেন্দ্রে গিয়ে র্যালি করছিল, মিটিং করছিল, সভা করছিল, কারণ তাদের আশা ছিল। এবার আর তাদেরও কোনো আশা নেই। আর তাই দেখুন, মোদিজি ব্রিগেড থেকে চলে যাওয়ার পর থেকে এতগুলো দিন চলে গেছে, একটা কেন্দ্রীয় লোয়ার লেভেলের কেন্দ্রীয় নেতৃত্ব একজনও আসেনি। কেন? কারণ কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, বিজেপির কর্মী, ওপর থেকে নিচ, টপ থেকে বাটাম, মোদিজি থেকে বুথ লেভেল কর্মী অব্দি সবাই বুঝে গেছে বাংলায় বিজেপি আসছে না, তো আসছে নাই। বিজেপি বাংলায় এবার ফিনিশ হয়ে যেতে পারে। 2026-এর বিধানসভায় বিজেপির অস্তিত্ব সংকট হয়ে যেতে পারে বাংলায়। আর তাই নিজেদের সম্মান বাঁচাতে মোদিজি, অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি আর করছে না, কেন্দ্রীয় নেতৃত্ব আর ডেলি প্যাসেঞ্জারি করছে না। বিজেপির কপালে খুব দুঃখ আছে 2026-এর বিধানসভা নির্বাচন। 4 মে দেখে নেবেন, মিলিয়ে নেবেন।